আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা গতদিন তোমার নয়েজ পারফরম্যান্স অফ ডিজিটাল মডুলেশনটা দেখছিলাম। তো ডিজিটাল মডুলেশন বা ডিজিটাল মডুলেশনের পর আমরা যখন সিগন্যালটাকে ট্রান্সমিট করি, সেই ট্রান্সমিটেড সিগন্যালের সাথে তোমার একটা নয়েজ অ্যাড হয়, যেটাকে বলছি আমরা অ্যাডিটিভ হোয়াইট গাউসিয়ান নয়েজ। ঠিক আছে, অ্যাডিটিভ হোয়াইট গাউসিয়ান নয়েজ, যেটা হচ্ছে তোমার ইট ইজ অ্যাজিউমড টু হ্যাভ জিরো মিন অ্যান্ড স্পেকট্রাল ডেনসিটি অফ n0/2। ঠিক আছে, n0/2 বা স্পেকট্রাল ডেনসিটিটা হচ্ছে তোমার এটা ডেভিয়েশনটা। ওকে, যে নয়েজটা কতটুকু, এটার মিন ভ্যালু হবে জিরো মিন, এবং এটার ডেনসিটি, স্পেকট্রাল ডেনসিটি বা ডেভিয়েশনটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে n0/2। ঠিক আছে, তো যদি কোনো পালস থাকে বা কোনো সিগন্যাল যায়, তার সাথে তোমার তাদের ট্রান্সমিটেড সিগন্যাল এবং নয়েজটা যাবে, আর যদি কোনো সিগন্যাল না যায় ওই মুহূর্তে তোমার শুধু নয়েজ যাবে। তো এই ছিল আমাদের গত দিনে যেটা আমরা দেখছিলাম, যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের প্যাটার্নটাও দেখেছি আমরা গতদিন, যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ দিস নয়েজ, এই নয়েজের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা প্যাটার্নটা হচ্ছে এই ফাংশনটার মতো ভ্যারি করে, মানে এক্স এর রেসপেক্টে টিটা এইভাবে করে ভ্যারি করবে। ঠিক আছে, তো এই যে হোয়াইট তোমার গাউসিয়ান ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দিস ইকুয়েশন। তো তোমার এই নয়েজটা কিন্তু গাউসিয়ান প্যাটার্নে চেঞ্জ। এখন যদি আমরা দেখিয়েছিলাম যে গাউসিয়ান প্যাটার্নটা হচ্ছে এরকম দেখতে। গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে তোমার এই কার্ভটার মতো করে ভ্যারি করে, যেখানে তোমার এক্স এর রেসপেক্টে ওয়াইটা হচ্ছে এভাবে করেই ভ্যারি করে। ঠিক আছে, এই ফাংশনটার রিপ্রেজেন্টেশন যেটা px, এই px টা তোমার জাস্ট লাইক দ্য ইকুয়েশন, যে তোমার ভ্যারি করে। ঠিক আছে, এখানে তোমার মিউটা হচ্ছে, এখানে এই মিউটা হচ্ছে সেই তোমার মিন ভ্যালুটা। ঠিক আছে, এই মিউটা যেখানে বলছিলাম মিন হচ্ছে 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে n0/2, আর এই সিগমা স্কয়ারটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটু এক সেকেন্ড না। আচ্ছা, তো এই হচ্ছে তোমার গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন আমরা যেটা দেখব, যে এই যে ধরো একটা নয়েজ অ্যাড হচ্ছে সিগন্যালের সাথে। ঠিক আছে, ট্রান্সমিটেড সিগন্যালের সাথে নয়েজ অ্যাড হওয়ার পর আমরা একটা সিগন্যাল রিসিভ করি, রাইট? এই রিসিভ সিগন্যালটাতে এররের পসিবিলিটিস বা তোমার এই যে প্রবাবিলিটি অফ এরর কতটা। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এরর তাহলে কতটা হবে, যে আমি ট্রান্সমিট করবো এই সিগন্যালটা, আই উইল রিসিভ দ্য সেম সিগন্যাল এট দ্য রিসিভার এন্ড, তাই না? এটার সাথে এখন নয়েজ অ্যাড হয়ে যাচ্ছে, তাই আমি তো আর প্রপারলি সিগন্যালটাকে রিসিভ করতে পারছি না। তো এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এররটা কি, ঠিক আছে, এবং সেটার সাথে কিউ ফাংশন বলতে কি বোঝায় এবং সেটা সম্পর্ক কি। ঠিক আছে, তো সেটা আমরা দেখবো একটু। প্রবাবিলিটি অফ এরর যখন আমি ক্যালকুলেট করব, তার মানে এই যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফাংশনটা, এটাতে কোনো একটা এররের প্রবাবিলিটিস কতটা। ধরো এক্স নট একটা এ, ঠিক আছে, এটা এক্স এর রেসপেক্টে px টা এইভাবে ভ্যারি করে, তো আমাদের এররটাও কিন্তু ঠিক একইভাবে ভ্যারি করে। ঠিক আছে, এখন এররটা যদি এক্স হয়, তো এররটা না, সরি, সিগন্যালটা যদি এক্স হয়, এই এক্স এর ভ্যালুটা এক্স নট কে এক্সিড করবে, সেটা প্রবাবিলিটি যদি আমি বের করতে পারি, তাহলে আমি একটা ফাংশনের প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করতে পারবো, তাই না? যে আমার এখানে যে আমি যেটা চাচ্ছি প্রবাবিলিটি অফ এরর চাই, তার মানে কোনো একটা ফাংশন কোনো একটা ভ্যালুকে এক্সিড করবে।
তাই না, এক্সিড করবে বা কম হবে বা বেশি হবে, তাই না, নরমালি যেটা ভ্যালু হওয়ার কথা। আমার মিন ভ্যালু বলতে যেটা মিন এরর হচ্ছে তোমার 0। তো 0 মিন থাকলে কিন্তু এটার ভ্যালুটা 0 হয়ে যাবে, তাই না, এটা ভ্যালুটা 0 হয়ে যাবে। তো আমার সেই তোমার 0 মিন এবং ডেভিয়েশন হচ্ছে তোমার n0/2। তার মানে এই পর্যন্ত এরর কিন্তু হতে পারে পজিটিভ বা নেগেটিভ ফলো, তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমার n0/2। তার মানে এই পরিমাণ তোমার স্ক্যাটার্ড হতে পারে সিগন্যালটা, ঠিক আছে, বা ডেভিয়েটেড হতে পারে সিগন্যালটা, তোমার ডেভিয়েটেড নরমাল মিন থেকে তোমার ডেভিয়েটেড হতে পারে n0/2 পরিমাণে। তাহলে সেটা যদি হয় তাহলে আমার এই রিসিভ সিগন্যালটাতে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু বা ডেভিয়েশনটা হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে, ডেভিয়েশনটা হওয়ার প্রবাবিলিটি কতটুকু সেটা যদি আমি বের করতে চাই, তাহলে ধরো আমার এই যে একটা এখানে যে ক্যালকুলেশনটা করছে যে x মাইনাস মিউ, তার মানে যে কোনো একটা ভ্যালু সিগন্যালের যে ভ্যালুটা, এই সিগন্যালের যে ভ্যালুটা, এই সিগন্যালের ভ্যালুটা তোমার মিউ থেকে কতটুকু ডেভিয়েট, মিউ মানে হচ্ছে মিন, তাই না, মিন ভ্যালুটা থেকে কতটুকু সে ডেভিয়েটেড হচ্ছে, x মাইনাস মিউটা কিন্তু সেই ক্যালকুলেশনটা করছে। দেন তোমার নিচে আছে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে প্রতি মুহূর্তে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েও আবার এটা ডিভাইড হচ্ছে। তো এই ইকুয়েশনটার মাধ্যমে কি হচ্ছে, মূলত ক্যালকুলেশন সে করছে যে একটা নির্দিষ্ট ভ্যালু থেকে সে এই এক্স এর ভ্যালুটা তোমার মেন ভ্যালু থেকে কতটা ডেভিয়েশন হচ্ছে। তো এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে তখন তোমার এটা এই ভ্যারিয়েবলটা ভ্যারি করছে। এখন আমি যদি বের করতে চাই যে একটা এক্স নট একটা ভ্যালু, সেই ভ্যালুটাকে পিএক্স এক্সিড করবে, পিএক্স ভ্যালুটা এক্স নট এর তোমার এক্স নট এর চেয়ে বেশি x will be greater than x not, এই প্রবাবিলিটি যদি আমি ক্যালকুলেট করতে চাই, দেন হাউ ক্যান আই ক্যালকুলেট, এই কার্ভটার মধ্যে যে এই শেডেড এরিয়াটা, এটা হচ্ছে তোমার x is greater than x not, তাই না, x is greater than x not। তাহলে আমরা যদি সেই প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা জানতে পারবো যে এটার এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা x not কে এক্সিড করবে, সেটা প্রবাবিলিটি কতটা, ঠিক আছে। তাহলে আমরা প্রবাবিলিটি অফ x is greater than x not যদি বের করি, তাহলে কিন্তু আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। তার মানে আমরা যে ইন্টিগ্রেশনটা একটু আগে, না সরি, আমরা যে একটা এই ডিস্ট্রিবিউশন ফাংশনটার কথা বললাম, এটাকে যদি আমরা এইটুক এরিয়ার মধ্যে ইন্টিগ্রেট করি, বা তাহলে কি হবে যে এইটুকের মধ্যে যদি আমরা এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, দেন উই উইল গেট দ্য এরিয়া অফ দিস শেডেড রিজন, ঠিক আছে। তাহলে আমাদের এই px টাকে ইন্টিগ্রেট করতে হবে x নট ইজ গ্রেটার দ্যান x এর জন্য। তো x নট ইজ গ্রেটার দ্যান x মানে কি, x নট থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না, x নট ইজ গ্রেটার দ্যান যদি x হয়, তাহলে x নট টু ইনফিনিটি যদি আমি px কে ইন্টিগ্রেট করি, দেন আমরা এই শেডেড রিজনটা পাবো। তাহলে আমি px এর জায়গায় এখন ওই px এর ভ্যালুটা বসিয়ে দিই, যেটা আমার গাউসিয়ান ফাংশনটা বসিয়ে দিলাম। দেন আমি যদি এখন ক্যালকুলেট করি, I will get the probability of x is greater than x not, x not এর চেয়ে বেশি হবে, এটা প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে পারবো। কালকে লাস্ট ক্লাসটা তোমরা পেয়েছিলে? কালকে, হ্যাঁ, গতকাল তোমাদের সাথে, Yes, madam. কালকে তোমাদের সাথে তো ক্লাস ছিল লাস্ট। না ঠিক আছে, আমি আরেকটা সেকশনে আবার এগুলো একটু পড়িয়েছিলাম, এই জন্য ভাবছি তোমাদের পড়িয়েছি না। আচ্ছা, তাহলে এখন এই যে x মাইনাস মিউ বাই সিগমা, এটা তো স্কয়ার আছে, তাই না, x মাইনাস মিউ বাই সিগমার উপরে স্কয়ার আছে। তাহলে আমি x মাইনাস মিউ বাই সিগমাকে যদি বলি y, ঠিক আছে, এটাকে যদি y ধরে নেই, তাহলে আমরা এটার জায়গায় y লিখতে পারি, x মাইনাস মিউ বাই সিগমার জায়গায় y লিখতে পারি। x মাইনাস মিউ বাই সিগমার জায়গায় যদি y লিখে এখানে x ইজ গ্রেটার দ্যান x নট এর প্রবাবিলিটি বলছি, তাহলে আমরা একই জায়গায় x এর জায়গায় যদি এখন পুরাটাকে আমি y তে একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, এখন x এর জায়গায়, তাহলে আমি বলতে পারি y ইজ গ্রেটার দ্যান x নট মাইনাস মিউ বাই সিগমা। এই জায়গায় আমি কি বলছি, x নট এর উপরে যে ভ্যালুটা সেটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি, তাহলে আমি y ইজ গ্রেটার দ্যান x নট মাইনাস মিউ বাই সিগমা বলতে পারি।
যদি এটাকে আমি রিপ্লেস করি y দিয়ে, এটাকে যদি y দিয়ে রিপ্লেস করি, এখন আমি তো x0 থেকে ইনফিনিটি পর্যন্ত প্রবাবিলিটি বের করতে চাচ্ছি, তাহলে x0 এর জায়গায় এখন বসাতে পারি x0 মাইনাস মিউ বাই সিগমা। তো এটাকে এত থেকে এত পর্যন্ত ইন্টিগ্রেট করব। এখন এই জায়গায় কি বসাই দিব y, তো এই 2টা তো থাকবেই, 2টা যেহেতু স্কয়ারের আন্ডারে না, তো 2টা আলাদা থেকে যাচ্ছে। তাহলে এইটা ইকুয়াল টু এটা, যদি আমি y ইকুয়াল টু x মাইনাস মিউ বাই সিগমা ধরি। এখন এই যে ইন্টিগ্রালের আন্ডারে যে ফাংশন, হ্যাঁ এখন এটা হচ্ছে প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দ্যান x নট। এই ক্যালকুলেশনটা y টা ধরে আমরা আবার y ইজ গ্রেটার দ্যান x নট মাইনাস মিউ বাই সিগমা বের করব। তাহলে এই রিজনটা আমার বের হলো যে এই প্রবাবিলিটি কতটা যে x will exceed this value। আর এটা কিন্তু মিন ভ্যালুটা, মিন ভ্যালু মানে কোনো এরর না থাকলে যেটা থাকে মিন ভ্যালু। তো কোনো এরর যদি না থাকে তাহলে আমার ফাংশনটা এইভাবে এই পজিশনে থাকতে পারে, নিউ এর পজিশনে। তার মানে হাইয়েস্ট ভ্যালু অফ দ্য ফাংশন আই উইল গেট অ্যাট নিউ পয়েন্ট। এই পয়েন্টে আমি সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু পাবো px এর, মানে সবচেয়ে প্রপার যে ভ্যালুটা পাওয়ার কথা। আর যত ডেভিয়েশন হবে তত কি হবে, সিগন্যালটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করছে, ঠিক আছে। তো এই প্রবাবিলিটিটা যখন x will be greater than x নট, তার মানে কিছুটা এরর যখন থাকবে সিগন্যালটাতে এবং x নট এর উপরে চলে যাচ্ছে এই এররটা, সেটার প্রবাবিলিটিটা আমরা এই ফাংশনটা দিয়ে ক্যালকুলেট করতে পারি। তার মানে কতটুকু এরর হবে সেটার প্রবাবিলিটি আলটিমেটলি ক্যালকুলেশনে আসছে, তাই না। যে কোনো একটা ডেভিয়েশনকে ক্রস করবে যে এত বেশি হতে পারে এরর, সেই প্রবাবিলিটি কতটুকু, সেই প্রবাবিলিটিটা এখানে আমরা ক্যালকুলেট করলাম। এখন here the function inside the integral is a normalized Gaussian probability density function. Normalized কেন বললাম, normalized বলছি এখানে এখন যদি আমি বলি mean value কত 0 এবং ডেভিয়েশন কত, ডেভিয়েশন will be converted to 1 যখন আমি y equal to এটা ধরছি, then it is converted to a normalized equation। তার মানে এখন আমি ডেভিয়েশনকে এখানে বলতে পারি 1, ঠিক আছে। তো এখন আমরা এখন যে ক্যালকুলেশনটা আমরা প্রবাবিলিটির জন্য ডিস্ট্রিবিউশনের জন্য করলাম, সেটা has been converted to a normalized Gaussian probability density function. This is the normalized Gaussian distribution function, ঠিক আছে, which can be represented as এই ফাংশনটা দিয়ে লেখা যায় কিভাবে। আচ্ছা আগে কি এটা দেখেছি কোথাও, হ্যাঁ এই যে আগে যেমন ছিল x টা ছিল তোমার এই ফর্মে লেখা যেত মিউ সিগমা স্কয়ারটা n নট বাই 2 আর মিউ হচ্ছে 0। এখন এটাকে আমরা নরমালাইজ করে ফেললাম, এই জন্য আমরা 0 লিখবো মিনের জায়গায় মিন, বাট এটার জায়গায় আমরা ডেভিয়েশনকে 1 লিখতে পারবো, ঠিক আছে। কোনো কিছুকে তোমার যখন তুমি 1 এর রেসপেক্টে ক্যালকুলেট করবা, দ্যাট ইজ কল্ড দ্য নরমালাইজড ইকুয়েশন। মানে তার যে ওয়েটেজ সেটার তুলনায় রেসপেক্টিভ যখন তার একটা ওয়েটেজ বের করা হয়, দ্যাট ইজ নরমালাইজড। আচ্ছা তাহলে এটা মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, এই ফাংশনটাকে এখন আমরা এইভাবে লিখতে পারছি 0 1, তার মানে 0 মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1। এখানে যেহেতু দেখো কোনো সিগমা নেই মিউ নেই, এভাবে লেখা নেই, এই ফাংশনটা ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ 0 and 1। তার মানে এখানে দেখো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু এখন 1 হয়ে গেছে। মানে তুমি যদি এটাকে আগের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করার এই ফাংশনটার সাথে, তাহলে কি হবে দেখো, এখানে বোঝা যাচ্ছে এখানে তোমার মিন ভ্যালু এখন 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জায়গায় কিন্তু এখন সিগমা স্কয়ারের জায়গায় 1 চলে আসছে। তাহলে তুমি এটাকে বলতে পারো এখন 0 মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 ইকুয়েশন। এই ফাংশনটাকে the integral on the right side can be termed as, এই ফাংশনটা যখন আমি নরমালাইজ করে ফেললাম এই ফাংশনটাকে কিউ ফাংশন, ঠিক আছে। A normalized probability distribution function of the Gaussian distribution is called the Q function. The integral on the right side can be termed as Q function, which is given as like this. তাহলে আমরা এই Q ফাংশনটা লিখতে পারি Q of z equal to z to infinity
জেড টু ইনফিনিটি, জেডটা বলতে বোঝাচ্ছে যেটা, এটাকে জেড মানে যদি ধরো তুমি এই ফাংশনটাকে যদি জেড ধরো, y is greater than z, z এর চেয়ে বেশি, তাহলে আমরা এখানে কি জেড না এই জেডটা এখানে আনলাম, y এখন z এর চেয়ে বেশি, z থেকে ইনফিনিটি পর্যন্ত প্রবাবিলিটিটা হচ্ছে, ঠিক আছে? তার মানে probability of y is greater than এত equal to q function of this z, ঠিক আছে? এটাকে z ধরে নিচ্ছি, q of z। তা আমরা এই তিনটা জিনিস একই মিনিং ক্যারি করে, ঠিক আছে? probability of y is greater than এত equal to q of x naught minus mu by sigma equal to qz। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের q ফাংশন। তাহলে আলটিমেটলি কি q ফাংশন ইজ দ্য প্রবাবিলিটি অফ সাম ভ্যারিয়েবলস, যে ভ্যারিয়েবলটা তোমার x x is greater than x naught, সেখান থেকে যে আমরা ভ্যারিয়েবলটা পেলাম সেটাই আলটিমেটলি কিন্তু আমাদের কিউ ফাংশন আমরা বলতে পারবো। এটাই কনভার্ট হয়েছে, তাই না? এখানে আমরা y কে শুধু এখানে y রিপ্লেস করেছি, নরমালাইজড করেছি ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে আমরা নরমালাইজড করেছি, সেই নরমালাইজড ফর্মে যখন আমি কনভার্ট করলাম দ্যাট ইজ কল্ড দ্য কিউ ফাংশন। এবং কিউ ফাংশন দিয়ে কি করা হয়, প্রবাবিলিটি অফ এররটাই বের করা হয়, এই যে এখানে যেটা বলেছি। Q functions are used to derive the theoretical equation of bit error rate. Q function কি কাজে ইউজ হয়? Q function are used to derive the theoretical equation of bit error rate involving AWGN channel। তার মানে additive white Gaussian noise যে চ্যানেলে থাকবে তার bit error rate ক্যালকুলেট করার জন্য এই Q ফাংশনটা ইউজ করা হয়। ওকে, এখন দেখি হোয়াট ইজ এরর ফাংশন। এরর ফাংশনের সাথে আবার কিউ ফাংশনের সম্পর্ক আছে, ঠিক আছে? So the error function represents the probability that the parameter of interest is within a range. Error ফাংশনটা কি করে, একটা রেঞ্জের মধ্যে আছে কোন একটা এরর, সেটা ক্যালকুলেট করে। আর আমরা এটা কি ক্যালকুলেট করলাম, যে রেঞ্জের বাইরে আছে আলটিমেটলি, তাই না? এটা ক্যালকুলেট করলাম যে একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে চলে গেছে কোন একটা ভ্যারিয়েবল, সেই প্রবাবিলিটিটা ক্যালকুলেট করলাম কি দিয়ে, কিউ ফাংশন। আর এরর ফাংশন কি করছে, এরর ফাংশন রিপ্রেজেন্টস দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্যারামিটার অফ ইন্টারেস্ট ইজ উইদিন আ রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে আছে, একটা রেঞ্জের মধ্যে আছে, সেটা হচ্ছে এই তোমার এরর ফাংশন। And the complementary error function gives the probability that the parameter lies outside that range. Complementary error function টা ঠিক কিউ ফাংশনের মতো। তার মানে কিউ ফাংশন, এই দেখো কিউ ফাংশন আসলে আলটিমেটলি একটা কমপ্লিমেন্টারি এরর ফাংশনের মতো কাজ করে। কমপ্লিমেন্টারি এরর ফাংশন কি ক্যালকুলেট করে, যে রেঞ্জের বাইরে চলে গেছে সেটা। আর এরর ফাংশন ক্যালকুলেট করে কোন একটা প্রবাবিলিটি এমন আছে যেটা একটা উইদিন আ রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে আছে। তাহলে এরর ফাংশনকে আমরা কিভাবে লিখতে পারি, যদি আমরা এরর ফাংশন অফ z বের করতে চাই তাহলে ইট ক্যান বি রিটেন লাইক দিস, 2/√π 0 থেকে z পর্যন্ত প্রবাবিলিটি e⁻⁻x², এই ফর্মে একটা এরর ফাংশনকে লেখা যায়। এটা দিস ইজ এ জেনারেল এক্সপ্রেশন অফ দ্য এরর ফাংশন, যে 0 থেকে z পর্যন্ত এটা প্রবাবিলিটি, সেটা কত, মানে আমরা যদি এখানে 0 ধরতাম মিনটা, তাহলে 0 থেকে এই x0 পর্যন্ত প্রবাবিলিটি, আমি যদি বলি যে এই রিজাল্টের প্রবাবিলিটি কতটা, এটুকু রেঞ্জের মধ্যে থাকার প্রবাবিলিটি কত, তাহলে আমি বলবো সেটা এরর ফাংশন। তাহলে এই এরর ফাংশনটা ক্যালকুলেট করার ইকুয়েশন এটা। তাহলে এখানে আমি যদি কমপ্লিমেন্টারি এরর ফাংশন ক্যালকুলেট করি, দ্যাট উইল বি 1 মাইনাস দ্য এরর ফাংশন। 1 মাইনাস মানে 1 থেকে এটাকে বাদ দিলে, এরর ফাংশনকে বাদ দিলে যতটা পসিবিলিটিস বা প্রবাবিলিটি লেফট থাকে সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি এরর ফাংশন। এই যে 1 এর রেসপেক্টে, ঠিক আছে? 1 থেকে বাদ দাও মানে কি 1 পরিমাণ হতে পারে, সেখান থেকে আমি এটা প্রবাবিলিটিটা বাদ দিলাম, তাহলে বাকিটা হচ্ছে কমপ্লিমেন্টারি এরর ফাংশন।
তাহলে এটা যদি এরর ফাংশন হয় তাহলে কমপ্লিমেন্টারিটা কি হবে বলতো? এটা 0 থেকে z, তাহলে z থেকে বাকিটা হচ্ছে কমপ্লিমেন্টারি। তাহলে z থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এবং দেখো এই ফাংশনটা এক, তাই না? অনেকটা একই রকম, অনেক মিল আছে, তাই না? মিল আছে একটু, যেটা অমিল আছে সেটাকে এই দুটার মধ্যে সম্পর্ক করার জন্য এই ইকুয়েশনটা লেখা হয়েছে। কমপ্লিমেন্টারি এরর ফাংশন হচ্ছে 2 বাই, এখানে যেহেতু 2 বাই রুট পাই, এখানে 2 বাই রুট পাই e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কয়ার। শুধু এখানে ছিল 0 টু z, এখানে হবে z টু ইনফিনিটি। তার মানে কোন একটা ফাংশনকে এক্সিড করবে সেটা প্রবাবিলিটি হচ্ছে কমপ্লিমেন্টারি এরর ফাংশন, তাই না? আউট অফ দ্য রেঞ্জ হবে সেটা প্রবাবিলিটি। তাহলে এই ফাংশনটা দেখো এটার মতো, ভিতরের ফাংশনটার মতো, এই যে এখানে e টু দি পাওয়ার মাইনাস y স্কয়ার বাই 2, তাই না? এখানে হচ্ছে মাইনাস এক্স স্কয়ার। তাহলে এই দুইটার মধ্যে একটা রিলেশন আছে। এইটার সাথে দেখো কমপ্লিমেন্টারি এরর ফাংশন আর এই কিউ ফাংশনের মধ্যে একটা রিলেশন আছে। তাহলে এই রিলেশনটা এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করা হয়। The q function of z equal to 1 by 2a, complementary error function of z by root 2. z by root 2, যেহেতু এখানে একটা 2 ছিল, এখানে একটা 2 ছিল, এটা root 2 স্কয়ার লেখা যায়, root 2 স্কয়ার লেখা যায়, তার মানে y by root 2 স্কয়ার, y by root 2 স্কয়ার হচ্ছে x, এই x এর সাথে যদি সম্পর্ক করতে চাই তাহলে এটা লেখা যায় z by root 2 কমপ্লিমেন্টারি এরর ফাংশন, আর এখানে একটা হাফ চলে আসবে, এখানে 2 পাই ছিল আর এখানে ছিল 1 বাই রুট 2 পাই, এটার মধ্যে একটা সম্পর্ক হলো এটা দিয়ে 1 বাই 2 দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে তোমার মোটামুটি আমরা তিনটা জিনিস জানলাম। প্রবাবিলিটি অফ এরর কিভাবে ক্যালকুলেট করতে হয়, তার মানে কোন একটা ভ্যারিয়েবল কে সে এক্সিড করবে সেটা প্রবাবিলিটি আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি এই ইকুয়েশনটা দিয়ে যদি আমি প্রবাবিলিটি গাউসিয়ান ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি বের করি তাহলে I will get the probability of error। ঠিক আছে, probability of error বা probability of some range of error। ঠিক আছে, কোন একটা রেঞ্জ অফ এরর যদি আমি ক্যালকুলেট করতে চাই, আর যদি সেই একই ওটাকে নরমালাইজ করলে আমরা পাচ্ছি কি ফাংশন নরমালাইজড, এটা হচ্ছে নরমালাইজড। আর এরর ফাংশন হচ্ছে যে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে থাকবে সেটা প্রবাবিলিটি, আর নির্দিষ্ট রেঞ্জের বাইরে যাবে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এরর ফাংশন। তার মানে কি কিউ ফাংশন ইজ দ্য কমপ্লিমেন্টারি এরর ফাংশন। কমপ্লিমেন্টারি এরর ফাংশন আর কিউ ফাংশনের মধ্যে রিলেশন হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা আমাদের মডুলেশনের রেসপেক্টিভ জিনিসগুলো দেখবো। তো নয়েজ পারফরম্যান্স অফ বিপিএস কেটা দেখি আগে। আমরা বিপিএস এর জন্য নয়েজ পারফরম্যান্স দেখবো। এখন বিপিএস কি ছিল? ফেজ শিফটিং। একটা বেসিস ফাংশন বা একটা ক্যারিয়ার ফাংশন থাকে ওটার জন্য, তাই না? একটা ক্যারিয়ার থাকে বিপিএস এর জন্য, একটাই ক্যারিয়ার থাকে, শুধু ওটা ফেজ শিফটেড হয়, তাই না? একটা ক্যারিয়ার থাকে, দ্যাট উইল বি ফেজ শিফটেড। এফএসকে তে মাল্টিপল ক্যারিয়ার্স থাকে, পিএসকে এসকে তে একটাই ক্যারিয়ার থাকে, রাইট? তাহলে আমি যদি ধরি ক্যারিয়ার ফাংশনটা হচ্ছে phi1 ইকুয়াল টু √2 বাই টিভি cos 2 পাই এফসিটি, এটা হচ্ছে আমার ক্যারিয়ার ফাংশন। তাহলে আমাদের দুইটা সিগন্যাল যদি থাকে, বাইনারি যেহেতু বলছি, আমি বাইনারি বলছি, তার মানে কি সিম্বল দুইটা থাকে, সিগন্যাল দুইটা সিগন্যালের জন্য 1 এর জন্য আমি পাবো এটা আর 0 এর জন্য আমি পাবো এটা। তার মানে কি ক্যারিয়ারের সাথে মাল্টিপ্লাইড হয়ে গেছে, সিগন্যালের যে পাওয়ারটা সেটা ক্যারিয়ারের সাথে মাল্টিপ্লাইড হয়ে গেছে, আগের মতোই, জাস্ট এটা একটু অন্যভাবে লিখেছি বলে এরকম আছে। S1 পাবো আমরা এটা, আর S2 পাবো এরকম, 0 এর জন্য পাবো এটা, তাই না? 0 এর জন্য এটা পাওয়া মানে কি এই ক্যারিয়ারটা 180 ডিগ্রি ফেজ শিফটেড। নেগেটিভ হওয়া মানে কি? নেগেটিভ হওয়া মানে এই ক্যারিয়ারটা 180 ডিগ্রি ফেজ শিফটেড হলেই কিন্তু আমি নেগেটিভ পাবো, সামনে একটা নেগেটিভ আসছে, তাহলে মাইনাস cos 2 পাই এফসিটি। তার মানে কি মাইনাস cos 2 পাই এফসিটি ইকুয়াল টু হচ্ছে তোমার cos 2 পাই এফসিটি মাইনাস 180 ডিগ্রি। cos 2 পাই এফসিটি কে যদি আমি 180 ডিগ্রি ফেজ শিফটেড করি তাহলে I will get this negative function cos, আর আমি এফসিটি লিখলাম এখন আপাতত এফসিটি, এটাকে যদি আমি মাইনাস পাই করি, হ্যাঁ, বা 180 ডিগ্রি করি তাহলে I will get the negative function। ঠিক আছে,
নেগেটিভ ক্যারিয়ার পাবো, নেগেটিভ ক্যারিয়ার পাবো। আচ্ছা, এখন তাহলে আমরা সেটাকে যে আমরা একটু আগে আমরা কনস্টিটিউশন ডায়াগ্রাম দেখছি, তাই না? দ্যাট ইজ কল্ড দ্য স্পেস ডায়াগ্রাম, তোমার সিগন্যাল স্পেস ডায়াগ্রামও বলে। তো সেটাকে যদি আমি সিগন্যাল স্পেসে দেখাতে চাই, a binary PSK system is characterized by a signal space that is one dimension, ওয়ান ডাইমেনশনাল একটা সিগন্যাল স্পেস ডায়াগ্রাম দিয়ে দেখানো যায়। তাহলে এখানে আমার এটার অ্যামপ্লিটিউডটা হচ্ছে আমার পাওয়ার √TB আর -√TB, তাই না? তাহলে এখানে √TB, এটা -√TB। অ্যামপ্লিটিউডটা S1 এর অ্যামপ্লিটিউড হচ্ছে একটা হচ্ছে √TB আর S2 এর জন্য কত? -√TB। অ্যাঙ্গেল কত? এটার জন্য 0 অ্যাঙ্গেলে আছে সিগন্যালটা, এই সিগন্যালটা 0 অ্যাঙ্গেলে আছে আর এটা আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে না? এটা 0 অ্যাঙ্গেলে আছে আর এটা এন্টি ক্লকওয়াইজ গেলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো সিগন্যাল স্পেস ডায়াগ্রাম আমরা 2 ডাইমেনশনাল স্পেসে দেখাতে পাচ্ছি। এন্ড টু মেসেজ পয়েন্ট আছে আমাদের এখানে, m = 2, বাইনারির জন্য m = 2। আচ্ছা, দা রিসিভ সিগন্যাল তাহলে কি হবে? রিসিভ সিগন্যাল হচ্ছে আমাদের নয়েজ অ্যাড হবে, এই S1 এর সাথে নয়েজ অ্যাড হবে আর এই S2 এর সাথেও নয়েজ অ্যাড হবে। এখানে আবার আমরা S1 S0 লিখেছি, ঠিক আছে? ডিফারেন্ট লেখা হয়ে গেছে। এখানে 1 এর জন্য আমরা ধরেছি S1 আর এখানে S2 লিখেছিলাম, তো এটা S0, ঠিক আছে? S0। তো S1 + n মানে যখন বিট 1 ট্রান্সমিট করছে তখন S1 + n, আর S0 + n হচ্ছে যখন 0 ট্রান্সমিট করছে। এই দুটার সাথে মিল পাচ্ছ না লেখার মধ্যে, বাট এখানে S1 টা হচ্ছে তোমার এই S1 আর এই S2 টাকে আমরা এখানে S0 লিখেছি, ঠিক আছে? S2 টা হচ্ছে এখানে S0 আসবে। S0 মানে 0 সিম্বলের সাথে মিল রেখে S0 লিখেছি। তো তাহলে দুইটা সিগন্যালের সাথে নয়েজ অ্যাড হচ্ছে। ট্রান্সমিটেড সিগন্যাল যখন S1 + n হবে আর S2 S0 এর জন্য হবে S0 + n। তাহলে এই হচ্ছে আমাদের রিসিভ সিগন্যাল যখন নয়েজ থাকে। এর আগে তো আমরা নয়েজকে কনসিডার করিনি, তাই না? এর আগে আমরা শুধু সিগন্যালই দেখছিলাম যে কিভাবে ট্রান্সমিট করবে S1 S0। এখন সাথে অ্যাড হয়ে গেল কি? গাউসিয়ান নয়েজ। এই নয়েজের প্যাটার্নটা হচ্ছে আমার গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, রাইট? The conditional probability distribution function of y, এই y-টা তে তোমার নয়েজ থাকবে, সেটা প্রবাবিলিটি কতটা, ঠিক আছে? এই y-তে তোমার কিছু একটা নয়েজ থাকবে, সেটার প্রবাবিলিটি কতটা বা প্রবাবিলিটি অফ এরর কতটা। আমি এখন সেই প্রবাবিলিটি যদি বের করতে চাই, তাহলে প্রবাবিলিটি অফ y যখন S0 ট্রান্সমিট করবে, সেই প্রবাবিলিটি যদি বের করতে চাই, যখন S0 ট্রান্সমিট করছে সেটা প্রবাবিলিটি যদি বের করতে চাই, তাহলে আমরা লিখবো যে নরমালি কি হয়। নরমালি এখানে কি, এখানে ইকুয়েশনটা কি ছিল আমাদের? এই ইকুয়েশনটা দেখো, তাহলে মিলাতে পারবা। x - μ/2 সিগমা স্কয়ার, x - μ/2 সিগমা স্কয়ার, তার মানে যে কোনো ফাংশন যেটা যাচ্ছে সেটা থেকে আমি মিন ভ্যালুটাকে মাইনাস করব। ধরো যে ফাংশনটা, যেটা আমার রিসিভ সিগন্যাল, সেখান থেকে মাইনাস হবে কি? যেটা আমার মিন ভ্যালু। মিন ভ্যালু কি হওয়ার কথা? এখানে আমার যখন আমার এটা S0 হবে, তো S0 এর জন্য -2TB হওয়ার কথা মিন। তার মানে এভারেজ পাওয়ারটা, মিন পাওয়ারটা কত হওয়ার কথা? সিগন্যালে মিন পাওয়ার হওয়ার কথা -2TB। তো -2TB হবে, এখানে y -2TB দিলে প্লাস হয়ে গেল, ঠিক আছে? তার মানে মিন পাওয়ারটা আমি এখান থেকে মাইনাস করব। রিসিভ সিগন্যাল থেকে আমি মাইনাস করলাম কোনটা? যেটা আমার 0 এর জন্য পাওয়ার হওয়ার কথা, এটা আমার পাওয়ার হওয়ার কথা, এটা আমার সিগন্যালের পাওয়ার হওয়ার কথা। সেই মিন পাওয়ারটাকে বাদ দিলাম বাই n0। n0 কেন? n0/2 বলেছিলাম। সিগমা স্কয়ার = n0/2। এখানে দেখো, এই সিগমা স্কয়ারটার কথা বলছি। এটা কত? এটা আমরা বলেছিলাম n0/2। তো এখানে যদি n0/2 হয়, তাহলে কি 2 এর সাথে কাটাকাটি হয়ে যাবে না? 2 এর সাথে কাটাকাটি, শুনতে পাচ্ছ তোমরা? 2 এর সাথে কাটাকাটি হয়ে যাবে, তাই না? Yes, ma'am. কাটাকাটি হয়ে কি হবে? শুধু n0 থাকবে, রাইট?
n নট বাই 2 আর সাথে তো আরেকটা 2 আছে মানে ওই 2 এর সাথে কাটাকাটি হয়ে এখানে n নট হলো আর এখানেও সেম কন্ডিশন হয়েছে এখানে কিন্তু একটা সিগমা ছিল বারবার ওইটার সাথে কম্পেয়ার করে করে দেখবা এখানে একটা সিগমা ছিল এই যে এখানে একটা সিগমা আছে আর এখানে আছে √2 পাই তাহলে সিগমার সাথে √2 পাই গুণ করো সিগমা মানে কত রুট n নট বাই 2 তাই না রুট n নট বাই 2 আর এখানে আছে √2 পাই তাহলে √2 কাটাকাটি হয়ে এখানে থাকছে কি রুট পাই n নট ঠিক আছে মিলাই দেখবো পরের ইকুয়েশনটার সাথে মিলাই দেখবা দেন ইউ উইল গেট দিস ইকুয়েশন এখানে নেগেটিভ যখন 0 সিম্বলের জন্য আই উইল গেট দিস এবং 1 এর জন্য পাবো এটা রাইট 1 এর জন্য এটা দেখো যখন প্রবাবিলিটি অফ y এই y এর প্রবাবিলিটি কতটা যখন s1 ট্রান্সমিট হচ্ছে এই এই কথাটার অর্থ কিন্তু তাই প্রবাবিলিটি অফ y when s1 is transmitted তাহলে s1 এর প্রবাবিলিটি এই s1 ট্রান্সমিট করলে এই yটা রিসিভ হওয়ার প্রবাবিলিটি কতটা তার মানে নয়েজ অ্যাড হচ্ছে সেই প্রবাবিলিটি কতটা সেই প্রবাবিলিটি হচ্ছে y মাইনাস √EB তার মানে 1 এর জন্য যে পাওয়ারটা আমার থাকার কথা মিন পাওয়ার থাকার কথা মানে নরমালি যদি কোনো এরর না থাকে তাহলে আমার মিন পাওয়ার পাওয়ার কথা তাই না মিন পাওয়ার কখন থাকবে কোনো এরর নাই মিন ভ্যালু যেটা বা মিন যেটা বলছিলাম আমরা মিউটা হচ্ছে এটা এই যে মিউটা 0 মিউটা হচ্ছে 0 যখন কোনো এরর থাকবে না তখন এটা হওয়ার কথা ঠিক আছে মিন ভ্যালুটা 0 হওয়ার কথা এররলেস সিগনালে তোমার যে কন্ডিশনটা হওয়ার কথা তাহলে এই পাওয়ারটা পাওয়ার কথা আমার যখন কোনো এরর থাকবে না আর নিচে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যে মাল্টিপ্লাই করলাম ওই চুল কাটাকাটি হয়ে এখানে n নটই থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো সেমই আছে তো এই হচ্ছে তোমার 1 এর জন্য প্রবাবিলিটি অফ এরর এবং 0 এর জন্য প্রবাবিলিটি অফ এরর ওকে প্রবাবিলিটি অফ এররটা আমরা ক্যালকুলেট করলাম যে কোনো একটা মিনকে সে এক্সিড করে যাবে বা এই ধরনের এররটা হবে n নট বাই 2 পরিমাণ এরর হবে সেই প্রবাবিলিটিটা আমরা এক্সপ্রেস করতে পারি ইকুয়েশনটা আচ্ছা আমরা যদি ধরে নেই যে এই দুইটা প্রবাবিলিটি অফ এররই ইকুয়ালি লাইকলি তার মানে 50-50 পসিবিলিটি আছে দুইটা এরর হবে যে s0 ট্রান্সমিট করেছে সেখানে এরর জেনারেট হবে এবং s1 ট্রান্সমিট করেছে সেখানেও এরর থাকে সেটা প্রবাবিলিটি যদি আমরা ধরে নেই 50-50 তাহলে ধরে নিতে পারি p of s1 equal to p of s2 মানে প্রবাবিলিটি অফ s1 প্রবাবিলিটি অফ s2 equal to 0.5 এবং এই দুইটা প্রবাবিলিটি 50-50 তাহলে 50-50 যদি ধরি তাহলে কি হচ্ছে then the optimum decision boundary is the midpoint ঠিক আছে রিসিভ সিগন্যাল এটা দিয়ে রিসিভ সিগন্যালটা বোঝাচ্ছে এই যে রিসিভ সিগন্যাল নরমালি পাওয়ার আমার এটা পাওয়ার কথা বাট আমি এররের কারণে আমি এখানে সিগন্যালটাকে রিসিভ করছি ঠিক আছে এখানে সিগন্যালটাকে রিসিভ করছি তো বাকিটা এখানে কিন্তু প্রবাবিলিটি এররটা জেনারেট হলো বলে এখানে আমার পয়েন্টটা সরে আসছে তো ডিসিশন বাউন্ডারি তাহলে 50-50 যদি প্রবাবিলিটি থাকে যে দুটাতে এরর হবে তাহলে আমাদের ডিসিশন বাউন্ডারি এটা বাউন্ডারি তার মানে এটার এই পাশে গেলে হচ্ছে আমার আমি রিসিভ সিগন্যালটা ধরে নিব 1 আর এটার এই পাশে গেলে বাম দিকে গেলে ধরে নিব রিসিভ সিগন্যাল হচ্ছে 0 তো এই ডিসিশন রুলটা আমাকে অ্যাপ্লাই করতে হবে সিগন্যাল s1 যদি ট্রান্সমিট করে তার মানে কি 1 সিম্বল 1 যদি ট্রান্সমিট করে তো guess signal s1 or binary 1 was transmitted if the received signal point are false in reason r1 ঠিক আছে guess বলতে বোঝাচ্ছে ধরে নিতে সিলেক্ট করবে যে s1 ট্রান্সমিট হয়েছে যদি r is greater than 0 হয় এই পয়েন্ট থেকে যদি বেশি হয় আমি ডিসিশন কিভাবে নিব যদি r is greater than 0 হয় এই পয়েন্ট থেকে যদি বেশি হয় r is greater than যদি 0 হয় তাহলে আমি ধরে নিব 1 ট্রান্সমিট হয়েছে তার মানে ডিসিশন বাউন্ডারিটাই হচ্ছে এখানে আমার থ্রেশহোল্ডের মতো কাজ করছে এই ডিসিশন বাউন্ডারিটা আমরা যে প্রথম দিকে আমরা পড়েছিলাম না যে ডিসিশনটা কিভাবে নিবে সে একটা ডিসিশন ডিভাইস ছিল সেই ডিভাইসের কাজটা এখানে এক্সপ্লেইন করা হচ্ছে যে ডিসিশন রুলটা কি হবে যদি r is greater than 0 হয় তার মানে রিসিভ সিগন্যালটা যদি 0 থেকে বেশি হয় এই পয়েন্ট থেকে বেশি হয় তাহলে আমি ধরে নিব যে আমার 1 ট্রান্সমিট হয়েছে বা s1 ট্রান্সমিট হয়েছে
আর যদি r is less than or equal to 0 হয়, মানে এটার চেয়ে ছোট হয় আর রিসিভ সিগন্যালটা, তাহলে আমি ধরে নিব S2 ট্রান্সমিট হয়েছে। এই বাউন্ডারিটা সিলেক্ট করাটা খুব মানে অপটিমাম হতে হবে। এই অপটিমাম ডিসিশন বাউন্ডারিটা সিলেক্ট করতে পারলে, কারণ আমার আবার এই পসিবিলিটিসটা তাহলে জানতে হবে যে 50-50 পসিবিলিটিস আছে কিনা। এটা কিন্তু প্রবাবিলিটি না, এটা প্রবাবিলিটি অফ S1, প্রবাবিলিটি অফ S2। এটার মানে বোঝাচ্ছে এই দুইটা সিগন্যাল ট্রান্সমিট হবে, এইটার প্রবাবিলিটি, নট দ্য প্রবাবিলিটি অফ এরর, যেটা আমি একটু আগে আবার ভুল বলেছিলাম। এটা প্রবাবিলিটি অফ এরর, আর এটা কি সিগন্যাল ট্রান্সমিশনের প্রবাবিলিটি। তার মানে আমার সিম্বল 1 যাবে এবং 0 যাবে, ওইটার প্রবাবিলিটি যদি 50-50 হয়, সিম্বল 1ও যাবে 50% আর সিম্বল 0 যাবে 50%, এটা প্রবাবিলিটি যদি 0.5 হয়, দেন ডিসিশন বাউন্ডারিটা ঠিক মাঝখানে হবে, ঠিক মাঝখানে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ডিসিশন রুল, যেটা দিয়ে তোমার রিসিভ সিগন্যালটা কি সেটা ডিটেক্ট করা যায়। আচ্ছা, বিপিএসক এর জন্য আমরা বাউন্ডারিটা তাহলে আমাদের কোথায় আছে, 0 তে আছে। বাউন্ডারি আছে এখানে 0 তে, 50-50 যদি পসিবিলিটিস ধরো দুটারই, তাহলে বাউন্ডারি হবে 0 তে। তাহলে আমরা মিউটা কিভাবে ক্যালকুলেট করব, একটু দাঁড়াও। তোমাদের কি টাইম কি শেষ হয়ে গেল নাকি? यस मैडम लैब আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি এটা পরের ইয়েতে দেখবো, ক্লাসে দেখবো নাকি পরের ক্লাসে দেখি না নাকি? জি ম্যাডাম। ল্যাব তো শুরু হয়ে যাবে এখনই না? यस मैडम। তাহলে ডিসিশন রুল পর্যন্ত আমরা দেখলাম, ঠিক আছে, মনে রাখবা। তাহলে আমরা প্রবাবিলিটি অফ এররটা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে সেটা নেক্সট উইকে একটু দেখবো, ঠিক আছে? এই উইকে তো ক্লাস নেই আর তোমাদের, নেক্সট উইকে ইনশাআল্লাহ আমাদের আরেকটা ক্লাস হবে, এই এটা পারফরম্যান্সটা আমরা অ্যানালাইসিস করা দেখি। আমার ইচ্ছা ছিল এই উইকে শেষ করব, বাট পারলাম না। নেক্সট উইক ইনশাআল্লাহ আমরা করব, প্রবাবিলিটি গুলো দেখা শেষ করব। আল্লাহ হাফেজ। নেক্সট উইক পুরাটা লাগবে না, একটা ক্লাসেই ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। তাহলে তোমাদের কি অ্যাটেন্ডেন্স থিং দেই না? জি ম্যাডাম, অ্যাটেন্ডেন্স থিং দিয়ে দিচ্ছি, তোমরা রেসপন্স করবে। আল্লাহ হাফেজ।